আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত অত্র দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব হুজুর কিবলা দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালীন সমস্ত নিয়ামতের ভান্ডারের চাবিকাঠি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যাকে যা ইচ্ছা দান করতে পারেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারি লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজরিন, যে আলোচনা করতেছিলাম রাসূলের ক্ষমতা এখতিয়ার সম্পর্কে, ভাইরাল বক্তা আমির হামজা যে বলছে মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু বিশ্ববিদ্যালয় থেকে আসা ডিগ্রি নিয়ে মিজানুল আজহারি সাহেব বলছেন এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর জবাব দিতেছিলাম, আজকে তার রীতিটা আমরা চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন নেয়ামত দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গত জমায় বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন উতিতু মা ফাতিহা খাজানাল আরদ, আল্লাহ পাক আমাকে জমিনের সমস্ত নিয়ামতের ভান্ডারের, আল্লাহর রহমতের ভান্ডার যত আছে, যত খনি ধন সম্পদ সব কিছু চাবি আমার আলতে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর হাদিস রাসূল বলেছেন আল কারামাতু আল মাফাতিহা মাইজিন বিয়াদি, কিয়ামতের ময়দানে পরকালীন সমস্ত সম্মান মর্যাদা এবং ওই দিনে আল্লাহর নিয়ামত ভান্ডারের চাবিকাঠি সব আল্লাহ রাসূলের হাতে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সব নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এখন যদি কেউ বলে রাসূলের কোনো ক্ষমতা নাই, রাসূল কারো উপকার করতে পারে না, রাসূলের কোনো ক্ষমতা নাই, রাসূলের কাছে চাওয়া যাবে না, রাসূল কিছু করতে পারে না, রাসূল অক্ষম, তাহলে দেখেন যেই বক্তাদের কথা বললাম তাদের গুরু মওদুদী সাহেব লন্ডনের ভাষণে যে কথা বলছিলেন গত সময় দেখাইছিলাম আপনাদের, যে লন্ডনে যে ভাষণ দিল, রাসূল অপরের কল্যাণ অকল্যাণতে দূরে নিজের কল্যাণ অকল্যাণ করতে অক্ষম, বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল অক্ষম, কিছু করতে পারে না, বলেন নাউযুবিল্লাহ। লন্ডনে যে খ্রিস্টানদের মাঝে যদি রাসূলের কথা এই কথা বলে, তো রাসূলকে বড় করা হয় না ছোট করা হয়? খ্রিস্টানরা যদি বলে ও মওদুদী সাহেব, তোমাদের রাসূল থেকে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম বড় ছিল, কিভাবে? তোমাদের কোরআন দলিল দেয়, তোমাদের কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 49 নং আয়াতের ভিতরে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন উবরিউল আকমাহ ওয়াল আবরাসা, আমি যদি কোন জন্মান্ত রোগীর গায়ে হাত বুলাই দেই, কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই, তাহলে সে ভালো হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে তোমাদের নবীজি কিছু করতে পারে না, আর কল্যাণ অকল্যাণ করতে পারে না, কারো উপকার করতে পারে না, কিন্তু তোমাদের কোরআন বলে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধ, যে চোখকে দেখে না, জন্ম থেকে অন্ধ, তার গায়ে হাত বুলাইলে চক্ষু ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগী তার গায়ে হাত বুলাইলে ভালো হয়ে যেত, তোমাদের নবী অক্ষম, আমাদের নবী তো সক্ষম, বলে নাউযুবিল্লাহ। তো নবীর শান এইভাবে নষ্ট করো তোমরা। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন, আল্লাহ বলছেন হে আমার হাবিব, আমি আপনাকে সমস্ত আলমের জন্য রহমত করে প্রেরণ করলাম। তো রহমত কাকে বলে? যদি কোনো উপকারী করতে না পারে তো রহমত কিসে? আল্লাহ রাসূল রহমত সমস্ত, আল্লাহ যত আলমের জন্য রব, আল্লাহ যত আলমের খালেক, আল্লাহ যত আলমের রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, আল্লাহ তত আলমের জন্য তার হাবিবকে বানিয়েছেন রহমত, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শুধু আমাদের জন্য নয়, মুসলমানদের জন্য নয়, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, জিন, ইনসান, পশু পাখি, জীব জানোয়ার, গাছপালা, পাহাড় পর্বত, আসমান জমিন, সমস্ত নিয়ামত, সমস্ত কিছুর জন্য আল্লাহর হাবিব নিয়ে
নিয়ামত, ঠিক কিনা ধরে বলে রহমত আল্লাহর হাবিব। পিয়ার হাজিরিন, আল্লাহ রাসূল আল্লাহ রাহমাতুল আলামিন সমস্ত আলামের জন্য রহমত ঘোষণা করেছেন, সুতরাং রাসূল অবশ্যই কল্যাণ করতে পারে, ঠিক কিনা ধরে বলেন। পিয়ার হাজিরিন, আল্লাহ রাসূল যদি কল্যাণ করতে না পারে তাহলে রহমত কেমন? আরে রাসূল তো রহমত কেমন কল্যাণ করতে পারে? রাসূলের রেখে যাওয়া জিনিস হযরতে আমার এই কিতাবখানা 2007 সালে প্রকাশ করেছি তাবাররুকাত। যে সমস্ত মৌলভী সাহেবরা, বিশেষ করে ডিএডি পীর সাহেব কাশিপুর এক জায়গায় বলছিল যে তাবারক খাওয়া না জায়েজ, তাবারক খাইলে নাকি ওই এটা না জায়েজ, হারাম, আর উরুর সাথে তাবারক খাওয়া, শুয়োরের গোস্ত খাওয়া, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তাবারক কি জিনিস এর উপর কিতাবখানা আমার লেখা। এখানে আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিষয়, তিনি যুদ্ধে জয় লাভ করতেন প্রতিটা যুদ্ধে। সেটার কারণ কি? শিফা শরীফের মধ্যে রয়েছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, সৌভাগ্যক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল শরীফের চুল মোবারক আমার কাছে ছিল, আমি তা আমার টুপির অগ্রভাগে গেঁথে রেখেছিলাম। ওই চুল মোবারকগুলির বরকতে আজীবন প্রত্যেক যুদ্ধে আমি বিজয়ে সাহায্য লাভ করে থাকি, বলেন না সুবহানাল্লাহ। শিফা শরীফের 2য় খণ্ডে আরো বর্ণিত যে হযরতে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুক যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নিজের বীরত্ব প্রকাশ করত কাফির সৈন্যদের প্রতি অগ্রসর হলেন। অপরপক্ষে নাস্তুর নামক একজন শক্তিশালী যোদ্ধা বের হলো। উভয়ের মধ্যে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে। হঠাৎ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলার ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল। খালিদ রাদিয়াল্লাহু ঘোড়ার মাথায় এসে পড়লেন এবং তার টুপি মাটিতে পড়ে যায়। সুযোগ পেয়ে নাস্তুর তার পৃষ্ঠদেশে চলে এলো। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু বারবার চিৎকার করে তার সাথীদের বলছিলেন, আমার টুপিটা আমাকে দাও, তোমাদের প্রতি আল্লাহ রহমত করবেন। অতঃপর গোত্র বনু মাখজুমের এক ব্যক্তি দৌড়ে এসে তার টুপি তুলে দিলেন। তিনি তা মাথায় দিয়ে নাস্তুরের সাথে যুদ্ধ করলেন। অবশেষে সে তার হাতে নিহত হয়। এই ঘটনার পর লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি এ কি কাণ্ড করলেন? দুশমন তো পিঠের উপর এসে পৌঁছেছে আর আপনি টুপির চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছেন, যার মূল্য হয়তো 2-4 আনা হবে। এই টুপির জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন, ব্যাপার কি? নিজের জানার মায়া করলেন না? হযরতে খালিদ রাদিয়াল্লাহু জবাব দিলেন, ওই টুপিতে বিশ্বকুল সর্দার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল শরীফে চুল মোবারক রয়েছে, যা আমার কাছে নিজের প্রাণ অপেক্ষা প্রিয়কর, বলেন না সুবহানাল্লাহ। টুপির মধ্যে আসল নিয়ামত আমার রয়েছে, আল্লাহ রাসূলের চুল মোবারক, যেটি আমার জান থেকে প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক যুদ্ধে ওইগুলোর বরকতে আমি বিজয় লাভ করে থাকি। এই জন্যই আমি টুপির সন্ধানে বেকুল ছিলাম, যাতে আল্লাহ না করুক তার মানে রাসূল পাক চুল মোবারকের বরকত আমার কাছে থেকে দূর হয়ে যায়, আমার থেকে দূরে চলে যায়। এই জন্য আমি বেকুল হয়েছিলাম এবং তাতে কাফিরদের ছোঁয়া লেগে যায়। আল্লাহ রাসূল মোবারক কাফের হাতে চলে যায়, এই জন্য আমি বেকুল ছিলাম আমার টুপির জন্য, বলেন না সুবহানাল্লাহ। তাই রাসূলের চুল মোবারকের বরকতে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু যুদ্ধে জয় লাভ করেছেন, ঠিক কিনা জোরে বলেন। রাসূলের চুল মোবারকের বরকত, রাসূলের চুল দেখেন, রাসূলের চুল মোবারক কি করতে পারে। শুধু তাই নয়, রাসূলের গাম মোবারক নিয়েছেন তাবারক হিসাবে। সাহাবায়ে কেরাম গাম নিজের যত্ন নিয়ে রেখেছেন, আতর ব্যবহার করেছেন, বাচ্চাদের গায়ে লেগে দিয়েছেন, যাতে বিপদ আপত্তি বালা মুসিবত হেফাজত থাকে। আল্লাহ রাসূলের সকালবেলা বাচ্চারা পানি নিয়ে আসতো, আল্লাহ রাসূল হাত মোবারক চুবিয়ে দিতেন, সেই পানি নিয়ে তারা বরকত হিসেবে গ্রহণ করত। আল্লাহ রাসূল শুধু তাই নয়, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক একটি ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। বুখারী শরীফের হাদিস, যা মিশকাতুল মাসাবির 391 পৃষ্ঠার মধ্যে বর্ণিত। হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাসূলের একটা চুল মোবারক ছিল।
সেই চুল মোবারক তিনি রূপার নলের মধ্যে সংরক্ষণ করেছিলেন। যদি কেউ অসুস্থ হয়ে পড়তো, কোনো বিপদের মধ্যে পড়তো, রোগ মালা মুসিবত দেখা দিত, তার নিকট পানি দিয়ে পাঠাইতেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুল মোবারক বের করতেন ওই নল থেকে, এবং ওই চুল মোবারক ভিজাইয়া ওই পানি ওই চুল মোবারক ভিজাই পানি দিয়ে দিতেন। ওই পানি খাইলেই শেফা হয়ে যেত, সুস্থ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের চুল মোবারক রোগের শেফা, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল উপকার করবে কি? রাসূল চুল উপকার করে, বলেন না ঠিক কিনা? আল্লাহ রাসূলের জুব্বা মোবারক হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রাসূলের একটা জুব্বা মোবারক ছিল। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 190 পৃষ্ঠায় বর্ণিত হাদিস, মেশকাত শরীফের 374 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাসূলের জুব্বা মোবারক ছিল। কেউ অসুস্থ হয়ে পড়লে রাসূলের তার কাছে পাঠাইতেন। তিনি রাসূলের জুব্বা মোবারক ভিজাইয়া পানি দিয়ে দিতেন। ওই পানি পান করলে সেবা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এবার এই কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহা পানাহানু নাগসিলুহা লিল মারদা ওয়া ইস্তাশফা বিহা। যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বা মোবারক পরতেন, ওই জুব্বা মোবারক তাদের কাছে ছিল। তিনি ওই জুব্বা মোবারক ধুয়ে পানি দিতেন রোগীদের জন্য। রোগীর ওই পানি পান করলে রোগের সেবা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জুব্বা মোবারক রোগের সেবা ঠিক কেন ধরে বলেন? আমার রাসূল পারে কি পারে না? রাসূলের চুল মোবারক পারে, রাসূলের জুব্বা মোবারক পারে ঠিক কেন ধরে বলেন? আরো অসংখ্য বর্ণনা আমার কিতাবদের মধ্যে রয়েছে, আমি সংক্ষেপ করার জন্য আর যাচ্ছি না সামনে। আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন, যে কথা কত সময় বলছিলাম তাফসীরে রুহুল বয়ানের কথাটা। এই হলো তাফসীরে রুহুল বয়ান, এটা 10ম খণ্ড। এখানে সূরা কাউসারের তাফসীর তিনি লিখতেছেন, আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে কি? জান্নাতে একটা নহর, ঠিক আছে। আর একটা ব্যাখ্যা কি? তিনি বলতেছেন আল আযহারু আন্না জামিয়া নিয়ামিল্লাহি দাখিলাতুন ফিল কাউসার যাহিরাতান ওয়া বাতিনা। আমিনা জাহিরা খায়রাতুদ দুনিয়া ওয়াল আখিরা অমিনাল বাতিনা উলুমুল লাদুনিয়াল হাসালা বিল ফায়জিল ইয়াহি বিফায়জিল ইলাহি বিগাইরি ইকতিসাবিন বিওয়াসিতাতিল কাওয়ি যাহিরা ওয়াল বাতিনা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তুলে ধরলেন যে কাউসারের অর্থ হলো, আরেকটা অর্থ হলো এই কাউসারের ভিতরে আল্লাহর জামি নিয়ামত দাখিল, জাহিরি বাতিনি যত নিয়ামত রয়েছে আল্লাহ সমস্ত নিয়ামত কাউসারের মধ্যে। অর্থাৎ ও আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করেছি, তথা আমার জাহিরি বাতিনি যত নিয়ামত সমস্ত নিয়ামত আমি আপনাকে দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত নিয়ামত গোপন জাহের যত নিয়ামত সব নিয়ামত আমি আপনাকে দান করেছি। এই জন্য হাদিসগুলো গত জমায় তুলে ধরছিলাম। আল্লাহ রাসূল বলেন দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভান্ডারের চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। চাবি কার কাছে থাকে? যিনি মালিক তার কাছে। ছেলে বিয়ে করার পর বউ যখন আসি একটু পুরান হয়, তখন শাশুড়ি কি করে? মা আসলে থেকে চাবির বান্ডলে খুললে, মা তোমার সংসার তুমি বুঝে নাও, ঠিক কেন ধরে বলে? চাবি থাকে মালিকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কুল কায়নাত, সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ। আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ দান করলেন তার হাবিবকে, ঠিক কিনা জোরে বলেন? রাসূল মালিক হলেন আল্লাহ প্রদত্ত দানে, আল্লাহর দানে। আল্লাহ পাক দান করছেন আপাই রাসূলের ক্ষমতা, আর আল্লাহ হলো হাকিকি মালিক। রাসূল হলো মাজাজি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে মালিক, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং রাসূলকে আল্লাহ দান করেছেন বলে আল্লাহ রাসূল মালিক। এই জন্য কাউসারের অর্থ জামি নিয়ামত, জাহিরি বাতিন সমস্ত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন জাহিরি নিয়ামত হলো খায়রাতুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সমস্ত খাইর বালাই সমস্ত কিছু। আর বাতেনা থেকে মুরাদ উলুমুল লাদুনিয়া হাসালা বিল ফায়জিল ইলাহি বিগাইরি ইকতিসাব। আর উলুমে লাদুনিয়া যেটা বিনা পরিশ্রমে আল্লাহ পক্ষ থেকে হাসিল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই ইলমে লাদুনি হলো গোপনী নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে সেই নিয়ামত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূল জান্নাত দান করেছিলেন, ঠিক কিনা? গত জোড়া বলছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে 2 বার জান্নাত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইশতারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত মিন রাসূলিল্লাহ মাররাতাইন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বার জান্নাত করেছেন। আর বিক্রি করেছে কে? আল্লাহর রাসূল। বিক্রি করতে পারে ওই ব্যক্তি জিনিস বস্তুর মালিক, ঠিক কিনা? বিক্রি করার জন্য মালিকানা শর্ত, মালিক না হলে কোনো বস্তু বিক্রি করার অধিকার আছে? আমি এই জিনিসটা বিক্রি করবো, যদি আমার মালিকানা না থাকে, আমি মালিক নাই, অন্যের হয়, বিক্রি করতে পারবো? অন্যের জিনিসকে বিক্রি করতে পারে? বিক্রি করার জন্য মালিকানা শর্ত, আমার মালিকানাধীন বস্তু আমি বিক্রি করতে পারি, আপনার জিনিস আমি বিক্রি করতে পারবো না। সুতরাং জান্নাত বিক্রি করলেন, বোঝা গেল জান্নাতের মালিককে। এই জন্য রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জান্নাত দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। গতবার বলছিলাম আল্লাহ রাসূল বলেন চাও চাও, রবি ইবনে কাব বলে আসালুকা মুরাফাকাতাকা বিল জান্নাহ, আল্লাহর হাবিব আমি আপনার কাছে জান্নাত, আপনার সাথে থাকতে চাই। কি চাও বলো, বলেন না সুবহানাল্লাহ। যাও জান্নাত দিলাম, আর কি দরকার? ইয়া রাসূলুল্লাহ হুয়া যাকা, আর কিছু দরকার নাই, এইটাই যথেষ্ট আমার জন্য। দুনিয়া আপনার কদমে, জান্নাত আপনার কদমে, এতে বড় নিয়ামত আর কি আছে? বলেন না সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত রাসূল দিয়েন, এই জন্য তাফসীরে রুহুল বয়ান অনুযায়ী মিলে যায়, সমস্ত নিয়ামত রাসূলকে দিয়েছে, ঠিক কেন ধরে বলে। বলছিলাম জান্নাতের প্রতিটা কক্ষে অট্টালিকায় জান্নাতের গোরফায় রাসূলের নাম লেখা, এই হলো খাসায়েছে কুবরা। আল্লামা সঈদ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের শানে লিখেছেন মজার একটি কিতাব খাসায়েছে কুবরা, রাসূল সমস্ত মুজিজার উপর। এখানে লিখতেছেন হযরত আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমাকে আসমানে ঘুরিয়েছেন, সব জায়গায় রাসূলের নাম লেখা দেখেছি, আমাকে জান্নাত আল্লাহ রেখেছেন। ইন্না রাব্বি আসকানানিল জান্নাহ, আমার রব আমাকে জান্নাতে স্থান দিয়েছিলেন। ফালাম আরাফিল জান্নাহ কাসরান আলা গুরফাতান ইল্লা ইসমু মুহাম্মাদিন মাকতুবান আলাই, আমি জান্নাতে এমন কোন কক্ষ দেখি নাই, এমন কোন রুম দেখি নাই যেই রুমে আল্লাহ তার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে না রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। যে জান্নাতের এমন কোন অট্টালিকা নাই, জান্নাতে এমন কোন গোরফা রুম নাই যেই অট্টালিকার মাঝে নেম প্লেট আমার রাসূলের নাম লেখা নাই, এমন কোন রুম নাই যে কক্ষ নাই যেই দরজার মধ্যে রাসূলের নাম লেখা নাই, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় হুরদের চোখের পুতুলিতে রাসূলের নাম লেখা। কার নাম লেখা থাকে অঙ্কন করে? আপনার বাড়িতে কি আমার নাম লেখা থাকবে না আপনার নাম লেখা? আপনার বাড়িতে আমার নাম লিখবো না আপনার নাম? বাড়ির গেটে কার নাম লেখা থাকে? যিনি বাড়ির মালিক তার নাম লেখা থাকে, ঠিক কিনা বলে বলেন? জান্নাতের প্রতিটা গেটে গেটে অট্টালিকায় রুমে আমার নবীর নাম লেখা। আল্লাহ বুঝাই দিল এই জান্নাত আমার সৃষ্টি, দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল জান্নাত দান করতে পারে, ঠিক কিনা? জান্নাত বিক্রি করতে পারে। আল্লাহ রাসূলের নাম আল্লাহ পাক এই জন্য সব জায়গায় লিখে রাখছেন। আপনি পর্দায় পর্দায় লেখা, জান্নাতের হুর গেলমানদের চোখের পুতুলিতে লেখা, সিল মারা। ডেকোরেটরের মাল আনেন না বিয়ে শাদীতে, তো ডেকোরেটর টেবিলের মধ্যে প্লেটের মধ্যে গ্লাসের মধ্যে থাকেনি সিল মারা, ডেকোরেটরের নাম লেখা থাকেনি, তো ওইখানে দেখা যায় লাল কালি দেওয়া লেখা আছে, ডেকোরেটরের ইঙ্গিত দেওয়া, দেখলে বলবো এটা ওই জায়গার ওই মালিক, ওই ডেকোরেটর, ঠিক কিনা ধরে ফেলেন? জান্নাতের পর্দার মধ্যে সব জায়গায় নবীর নাম লেখা, বোঝায় আল্লাহ এগুলো আমার, কিন্তু আমার নবীকে দিয়ে দিয়েছি, এগুলো মালিকের আমার নবী, বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরাল বক্ত হইছো যে নবীর কোনো ক্ষমতা নেই, নবী কিছু দিতে পারে না, নবী অক্ষম, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবীর কাছে কিছু চাওয়ার বলে সুযোগ নাই, চাওয়া যায় না, চাওয়া হলে শিরিক তাদের মতে। দেখেন হানাফি মাযহাবের মতো একটি কিতাব নুরুল ইজাম ফিকহের কিতাব, তার সরা মারাকিউল ফালা, তার সরা হাসিয়ে তাহাতাবি, এই যে হাসিয়ে তাহাতাবি, এই হাসিয়ে তাহাতাবি এটা ওই নুরুল ইজার মারাকিউল ফালা, তার সর হাসিয়ে তাহাতাবি। এই নুরুল ইজার মধ্যে হজের অধ্যায়ে যাইয়া রাসূলের জিয়ারতের উপর চমৎকার কথা আছে। আমি হজের পর রাসূলের জিয়ারতে যাওয়ার কথা ছিল, মনে আশা ছিল যাব ওদিকে, কিন্তু ওই হাদিসটার কারণে
যা রাসূলুল্লাহ বলতেন আমরা যাবো, আমি হা বললে ওয়াজই প্রতি বছর হজ করা রাসূলের ক্ষমতা, এই জন্য চলে আসলাম এইদিকে ওই দুই পথভ্রষ্ট গোমরাহ দুই বক্তার জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ। তারপরে আমি যাবো রাসূলের রওজা শরীফ জিয়ারতের ফজিলত কেমন এর বিস্তারিত আলোচনা করব। যারা এই ইউনূস সরকারের সময় মাদ্রাসা ফেকার কিতাব থেকে রাসূলের রওজা শরীফ জিয়ার অধ্যায় বাদ দিয়ে সালাফির গোষ্ঠী তাদের দাঁত ভাঙা যাওয়া ইনশাল্লাহ আমি দিব। আল্লাহ যেন হায়াত দেয়, তৌফিক দেয়, সকলে বলি আমিন। এই নুরুল ইজার ভিতরে এবারত যে যখন রাসূলের দরবার হাজিরে দিবেন, সালাম দিবেন, রাসূলের দরবারে যাইয়া রাসূলের কাছে যাইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আসি আপনার দরবারে। ওই আয়াতটা পড়া, যে আয়াতটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ওই যাওয়ার যাই এই আয়াতটা প্রতি কিতাবে রয়েছে। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আমার বান্দারা তারা যদি নিজের নফসের উপর জুলুম করে, অপরাধ করে, গুনাহ করে, এই গুনাহ মাপের জন্য যাও আপনার দরবারে হাজিরা দেয়, আপনার কদমে আসে, আপনার নিকট আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ও আমার হাবিব আপনিও যদি তাদের ইস্তেগফার করেন, সুপারিশ করেন, দোয়া করেন, তাদের জন্য সুপারিশ করেন আমার দরবারে, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু ভাবে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন, হে আমার বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে যখন জুলুম করে নফসের উপর গুনাহ করে আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও, ওই গুনাহ মাফের জন্য আমার নবীর কদমে চলে যাও, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কদমে যাই আমার আল্লাহর কাছে মাফ চাও, আমার নবীর উসিলা দিয়ে মাফ চাও। আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে তাহলে আমি আল্লাহ মাফ করবো, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা পড়বে, পড়ার পরে বলবে, কি বলবে দেখেন, কাদ জিনা কাযালিমিন লিআনফুসিনা মুস্তাগফিরিনা লিযুনুবিনা, ও আল্লাহর হাবিব আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি গো নবী, নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আল্লাহর নাফরমানি করেছি, মুস্তাগফিরিনা লিযুনুবিনা, আমাদের গুনাহ মাফের জন্য হাজিরা দিয়েছি গো আল্লাহর হাবিব, ফাসফালানা ইলা রাব্বিক, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু শাফাআত করেন, বলেন না সুবহানাল্লাহ। ইসফালানা ইলা রাব্বিক, আপনার রবের নিকট, আল্লাহর নিকট আমাদের জন্য একটু শাফাআত করেন। ওয়াসআলহু আইয়ুমিতানা আলা সুন্নাতিকা ওয়া ইয়াশুরানা ফি জুমরাতিকা, ও আল্লাহর হাবিব আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের মৃত্যু আপনার সুন্নতের উপর করে, আমাদেরকে আপনার দলের মধ্যে যাইয়া কিয়ামতের ময়দানে হাসর করে, একত্রিত করে আপনার দলভুক্ত করে, আউদাকা আয়াসকিয়ানা বিকাসিকা গায়রা খাযালা নাদামা, কিয়ামত ময়দানে যেন আল্লাহ পাক আপনার হাউজে কাউসারে বিনা লাঞ্ছনায় গঞ্জনায় অপমানিত না হয়ে সম্মানজনক আপনার হাউজে কাউসার আল্লাহ যাওয়ার তৌফিক দেয়, আপনার পেয়ালা দ্বারা আপনার হাত মোবারক হাউজে কাউসার পান করার তৌফিক দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া নবীর দরবার যাইয়া চাইবা নবীর কাছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে চাওয়া কি সিঁড়ি? তো কিতাব কি লিখলো? আজহারি। নবীর কাছে চাওয়া যায় না, কিতাব পড়ো। আজহার যাই আজহারের সার্টিফিকেট লাগালে কাজ হইতো না, কিতাব বুঝতে হইব, ঠিক কিনা ধরে বলে, আর কিতাব বিশুদ্ধ করতে হইব। আফসোস তুমিও তো আজহারে পড়ছো। আমার ওস্তাদ সৈয়দ আল্লামা সৈয়দ ওসির রহমান মাদ্দাজিলুল আলী, যিনি জামিয়া আহমদের প্রধান ফকি ছিলেন, তারপরে অধ্যক্ষ ছিলেন জামিয়া আহমদিয়ার, এখন সাবেক অধ্যক্ষ ছিলেন, এখন অবসর হয়েছেন। আমার সেই ওস্তাদ সৈয়দ ওসির রহমান মাদ্দাজিলুল আলীর সন্তান হাসান আল আজহারি আজহারে পড়ে আছে, ঠিক কিনা ধরে বলেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম মখুর মাওলানা বাকিউল্লাহ জাওয়ালি আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার সাথে দিনা জীবদ্দশায় একত্রবদ্ধ হয়ে একসাথে সুন্নিয়তের মাঠে পড়ে আমরা কাজ করেছি। যেই ভাইয়ের সন্তান
আব্দুল মাসুদ রাহিম আজহার থেকে পড়ে আছে, ঠিক কিনা ধরে বলেন? তাদের কথায় তো ফসা কান্দার কথা পাওয়া যায় না, ঠিক কিনা? তাদের জবান দিয়ে তো ফসা কান্দা নোংরা কথা পাইবে না, ঠিক কিনা ধরে বলেন? তাহলে তোমার মুখ দিয়ে কেন এই তো নবীর দুশ্মনী কথা বাইর হয়? ব্যাপার কি? ব্যাপার আর কিছু না ভাই। ওই যে এই কথা আমি বারবার বলি যে ফুলের মধ্যে রস ঠিকই আছে, আজহারে আছে, তোমার পেটে ডিস্টার্ব। ফুলের রস মধু পোকার পেটে গেলে হয় মধু, বিষ শেফা, রোগের শেফা। আর ফুলের রস বমুরার পেটে গেলে ওই বিষ খাইলে মারা যায়। ঠিক আজহারে এলেম ঠিকই আছে, ওই হকমের আসল নিয়ে যারা লেখাপড়া করে তারা সঠিক এলেম লাভ করে, আর কালো চশমা পরে তারা অন্ধত্ব কোন ভ্রান্ত ব্যক্তির অনুসরণ করে যে এলেম শিখতে যায়, সে ওই বমুরা এলেম ওই আছে, ঠিক কিনা ধরে বলে? সুতরাং দেখো কিতাব কি বলে, রাসূলকে এই জন্য দোয়া চাওয়া। তারপরে শেষে বলতেছে আশাফাত 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 ইয়া রাসূলুল্লাহ ইয়াকুল ওয়া সালাসা, তিনবার বলবে আশাফাত আশাফাত আশাফাত। এর ব্যাখ্যায় লিখতেছে হাসিয়া তাতাবির মধ্যে আয়ে নাতলু মিনকা শাফা, ও আল্লাহর হাবিব আপনার কাছে শাফাত চাই, আপনার কাছে শাফাত চাই, আপনার কাছে শাফাত চাই। বলেন না সুবহানাল্লাহ? কার কাছে চাইলো? কার কাছে চাইলো? কিতাব বলতেছে যে আরো যাইয়া নবীর দরবারে যাইয়া নবীর কাছে শাফাত চাও, একবার দুইবার তিনবার। বলেন না সুবহানাল্লাহ? কোন নবীর কাছে চাওয়া যায় আছে কি নাই? নবীর কাছে চাইলেই শিরিক হয়ে যায় না? যায় শাফাত চাইবা কার কাছে? যে শাফাত করবে সেই নবীর কাছে। এখন দুনিয়ায় কোন নবীর কাছে চাওয়া যাবে না, নবীর কাছে কিছু চাওয়া যাবে না, শাফাত চাওয়া যাবে না। আল্লাহ কয় চাওয়াইতেছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে শাফাত চাওয়াইয়া ছাড়বো, ঠিক কিনা ধরে বলেন? নবীর কাছে চাইবা এখন তো শিরিক, নবীর কাছে চাওয়া এখন শিরিক। কিয়ামতের ময়দানে আল্লাহ চাওয়াইয়া ছাড়বে। দেখেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন এই মেশকাতুল মাসাবি যেটি থেকে আলোচনা করতেছিলাম, তার 488 পৃষ্ঠার মধ্যে কিয়ামতের ময়দানে সবই কিয়ামতের মাঠের বিভীষিকার আযাব থেকে মুক্তির জন্য চিন্তা করা হয়। যদি কেউ শাফাত করে আল্লাহর দরবারে কেউ বলতো আমাদের এই ঠিকানা আযাব দেওয়ার হিসাব কিতাব করে যে যেখানে যাওয়ার চলে যেতাম, এই কষ্ট থেকে আল্লাহ না আযাব দেয়, একজন সুপারিশকারী কে আছে, কোথায় থাইমো? চিন্তা করে ফায়াতুন আদম আলাইহিস সালাম, তখন তারা আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, ফায়াকুলু না, তারা বলবে আনতা আদামু আবুন নাস, ও আদম আলাইহিস সালাম আপনি আদি পিতা, মানব জাতির বাপ। খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক নিজ কুদরতি হাতে আপনাকে তৈরি করেছে। ওয়াসকানাকা জান্নাত, আল্লাহ তার জান্নাতে আপনাকে রেখেছে। ওয়াজাদা লাকা মালাইকা, আপনি আল্লাহ তার ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করে সম্মানিত করেছে। আল্লাহ মাকাল আসমা কুল্লি শাই, সমস্ত বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়ে সম্মানিত করেছে। এত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। সুতরাং ঈশ্বর ও আদম আলাইহিস সালাম আজকে আমাদের নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করেন। কার কাছে চাইলো? আদম আলাইহিস সালামের কাছে যাই বলে ইসফালানা ইনদা রাব্বিকা, ও আদম আলাইহিস সালাম এত কিছু নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছিল, তাই আজকে আমাদের জন্য উপকার করেন না, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু শাফাত করেন। আদম আলাইহিস সালাম কি বলবেন? না না, আমি এইটা সম্ভব না। পরবর্তী ব্যাপারটা আরো সুন্দর। আদম আলাইহিস সালাম বলতেছেন ফায়াকুল লাস্তু লাহা, না না আমি এটা উপযোগী না, আমি এটা উপযোগী না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, তোমরা যাও আরেকজনের কাছে, আরেকজনের কাছে। এইভাবে এক এক করে করে অবশেষে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি এটা উপযোগী না, ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফাইনা রুহুল্লাহ কালিমাতুহু, সে আল্লাহর রুহু, আল্লাহর কালিমা। সুতরাং ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তখন ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তারা ঈসা আলাইহিস সালামের কাছে আইসা ফায়াতুন ঈসা ফায়াকুলু লাস্তু লাহা, ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে আইসা বলবে শাফাত করুন একটু আমার জন্য। ঈসা আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, না না আমিও সক্ষম না, আমিও পারবো না। কে পারবে? ঠিকানা শুনে যাও। ঠিকানা হইল তোমরা ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যিনি পারবে রাসূল ওই আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তিনি শাফাত করবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। সরাসরি তো রাসূলের কাছে যাইতে পারতো। আল্লাহ ইশারা, দুনিয়া শিরিক 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 করছে, আজকে কেমন মানুষ শিরিক করে, বড় শিরিক। নবীর কাছে চাওয়া, ওলির কাছে চাওয়া শিরিক। এখন যা একের আদম আলাইহিস সালাম শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঘোর, প্রত্যেক নবীর দরবারে ঘোর, প্রত্যেক আমি না জায়গা মতন যাও, স্টেশনে যাও, আবু আমার নবীর দরবারে দুনিয়া কিছু চাওয়া যাবে না। ওই আজারি কিয়ামত দিন যা, জবাব দিবি ওই দিন। নবীর কাছে চাওয়া যাবে না, কিয়ামত দিন যা, নবীর কাছে যাইয়া চাইবনি, কিয়ামতের দিন যাইবনি, নবীর কাছে যাওয়া চাওয়া জায়েজ নাই। কিয়ামতের দিন সমস্ত নবীর কাছে ঘুরে ঘুরা বিফল হয়ে যা, ব্যর্থ হয়ে যা, অবশ্যই নবীর কদমে যাইয়া পৌঁছতে হবে, নবীর কদমে হাজিরা দিতে হবে, ঠিক কিনা? নবীর দরবারে যাওয়ার পরে রহমতের নবীর কাছে যখন যাইবা, রহমতের নবী বলবে ফাকুল আনা লাহা, ওরে আমি তো এর জন্য, ও আসো আসো আসো, আমি করবো সাফাত, বলেন না সুবহানাল্লাহ, আমি করবো, আসো তোমাদেরকে বিনিরাশ করবো না, ফিরাইয়া দিব না, আনা লাহা, আমি এটার উপযোগী, বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ বলছিলেন ওই দিনের কারামত চাবিকারী, আর কারামতুল মাফাদিয়া মাইদিন বিয়া, ওই দিনের সম্মান মর্যাদা সমস্ত নিয়ামত চাবি আমার রাসূলের হাতে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল করবে না, কে করবে? আরে কে আমার সাজাইছে রাসূল শান দেখানোর জন্য, কে আমার সাজাইছে রাসূলের শান তুলে ধরার জন্য। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল তখন সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ তকিয়ে বলবে ইরফা রাসা, ও আমার হাবিব, ইয়া মুহাম্মদ ইরফা রাসা, ও আমার হাবিব মাথা তুলে, আজকে মাথা নিচে রাখার দরকার না, আজকে আপনার মাথা থেকে উপরে আমি সম্মান দিব, বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনার মাথা নিচে থাকার কথা নয়, আজকে মাথা উপরে তোলেন। কুল তুসমা, আপনার মানা যা চায় বলেন, আপনার কথা শোনা হবে। ইসফা তুষাফা, আপনার এই সাফাত করেন, যার জন্য যা আপনার সাফাত কবুল করা হবে, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর কাছে কিছু চাওয়া যায় না, কিয়ামতের দিন চাইয়া ছাড়বা, আল্লাহ চাওয়াইব ওই দিন, নবীর কাছে ঘুরে ঘুরে শিরিক করো, দুনিয়া শিরিক শিরিক, কিয়ামত আল্লাহ করাই দিব, ঠিক কিনা ধরে বলে। সুতরাং দুনিয়ায় চাইয়া অভ্যাস করো, কিয়ামত দিনও চাইবা, ঠিক কিনা ধরে বলে। সুতরাং আল্লাহ রাসূল দুনিয়ায় দিতে পারে, কিয়ামতের দিনও দিবে, ঠিক কিনা ধরে বলে। রাসূল দিতে পারে কি পারে না? দেখেন রাসূলের কাছে যায়, যে কথা বলছিলাম পবিত্র হওয়ার জন্য, দেখেন সাহাবায়ে কেরাম কিতাবুল হুদুদের মধ্যে এই মিশকাতুল মাসাবির 310 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত। ওয়ান বরিরা রাদিয়াল্লাহু তাআলা قال زعم معاذ بن مالك الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله طهرني، বলেন না সুবহানাল্লাহ। হযরত বরিদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ফল তিনি বলেন যা মাযিদ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে একদিন আসলেন, এসে ভাকালা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, ও আল্লাহ হাবিব আমাকে পবিত্র করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহিরিনি, আমাকে পবিত্র করেন, ও আল্লাহর হাবিব আমাকে পবিত্র করে দেন। রাসূল বলেন ওয়াই হাকা ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও ফিরে যাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো। তিনি রাজা গায়রা বাইত একটু আগে গেলেন সামনে, তারপর আবার ফিরে আসলেন, ফিরে এসে বলতেছেন সুম্মা যা ফাকালিয়া রাসূল তাহিরিনি, ও আল্লাহ রাসূল আমাকে পবিত্র করে দেন, পবিত্র করেন। তিনি অপরাধ করেছিলেন, গুনার কাজে জড়িয়ে পড়ছিলেন, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য নবীর দরবার হাজিরা দিয়েছেন। গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য নবীর দরবার হাজিরা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে তাহিরিনি, আমাকে পবিত্র করে দেন। পবিত্র করতে পারে কে? আল্লাহ পারে, রাসূল পারে কি না পারে? এই যে সাহাবায়ে কেরাম শিরিক করলেন, নবীর কাছে চাইয়া শিরিক করছেন, তো নবীর কাছে চাইলে বলে শিরিক। তখন মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেন, আমি অপবিত্র হয়ে গেছি, আমাকে পবিত্র করেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবীর কাছে সাহাবায়ে কেরাম অপরাধ করে চলে আসতেন মুক্ত হওয়ার, মুক্তি লাভ করার জন্য। প্রিয় হাজিরিন, নবীর কাছে চাওয়া যায় কি যায় না? চাইছে কি চায় নাই? নবীর কাছে চাওয়া যায়। দেখেন শুধু নবী নয়,
আল্লাহ রাসূল ইরশাদ করেন হাদিসে পাক, আল্লাহর ওলিদের কাছে চাওয়া যায়। এটা মেরকাতুল মাফাতি, মেশকাতুল শরা, মোল্লা আলী রহমতুল্লাহ যে কথা, যে কিতাব থেকে ইতিপূর্বে আলোচনা করেছিলাম, তার ৫ম খণ্ড। এখানে মোল্লা আলী রহমতুল্লাহ তিনি এক হাদিসের ব্যাখ্যায় তিনি তুলে ধরেছেন, তিনি বলতেছেন আফিল হিসনে ইন আরাদ আউনান ফালিয়াকুল ইয়া ইবাদাল্লাহ আইউনুনি সালাসান, যে হিসনে হাসিনের মধ্যে বর্ণিত আছে, যদি কেউ কোনো সাহায্যের মুখাপেক্ষি হয়, সাহায্যের প্রয়োজন তার, সে একটা বিপদের মধ্যে আছে, এখন সাহায্য দরকার, সাহায্য করার মতো কেউ নাই, তখন সে বলবে ইয়া ইবাদাল্লাহ আইউনুনি, হে আল্লাহর বান্দারা কে আছো আমাকে সাহায্য করো। 3 বার বলবে, হে আল্লাহর বান্দারা কে আছো আমাকে সাহায্য করো, হে আল্লাহর বান্দারা কে আছো আমাকে সাহায্য করো, হে আল্লাহর বান্দারা কে আছো আমাকে সাহায্য করো। কার কাছে দোয়া চাইছে? সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর বান্দার কাছে, নবীর কাছে না, আল্লাহর বান্দার কাছে। কোন বান্দা? স্পষ্ট করতেছেন মোল্লা আলী হাদিস এনে বলতেছেন, রাওয়াহু তাবরানি আন যায়েদ ইবনে আলী আন উকবা ইবনে গাজওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যায়েদ ইবনে আলী ইবনে উকবা ইবনে গাজওয়ান থেকে বর্ণনা করেছেন, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু ক্বাল, রাসূল বলছেন, ইযা দাল্লা আহাদুকুম শাইয়া, যদি তোমাদের কেউ কোনো বস্তু হারিয়ে ফেলে, আও আরদা আউনান, অথবা সাহায্যের প্রয়োজন, ইচ্ছা করে সাহায্য লাভের জন্য, ওয়া বিআরদিন লাইসা বিআনিস, সে এমন এক জমিনে আছে যেখানে তার কোনো সঙ্গী নাই, অর্থাৎ সফরে গেছে কোথাও, সে একা নিঃস্ব, একা নিঃসঙ্গ, কোনো সঙ্গী নাই, সাথী নাই, সে সাহায্যের মুখাপেক্ষি, সাহায্য করার মতন কেউ নাই, সে একা। এখন কি করবে? ফালিয়াকুল, সে এই কথা বলবে, ইয়া ইবাদাল্লাহ আইউনুনি, ও আল্লাহর বান্দারা কে আছো কোথায়, আমাকে সাহায্য করো। ডাক দিবে আল্লাহর বান্দাদের, হে আল্লাহর বান্দা, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। 3 বার বলে ডাক দিবে আল্লাহর বান্দাদের। কোন বান্দা? আসেন আল্লাহ বলছে, ফাইন্না লিল্লাহি ইবাদান, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, লা নারাহুম, যাদেরকে আমরা চোখে দেখি না। বলেন না সুবহানাল্লাহ। রিজালুল গায়ব যাদেরকে বলা হয়, আল্লাহর ওলিদের একটা শাখা, তারা হযরতে তারা আবদাল যারা ছিলেন, আবদালের তবকায় যারা বিভিন্ন সুরতের বিভিন্ন জায়গায় থাকতে পারেন এবং বিভিন্ন জায়গায় যাইতে পারেন, এই এবারে রিজালে গায়েব তারা মানে গোপন থাকতে পারে, গোপন থাকে, প্রয়োজনে প্রকাশিত হয়, সবসময় গোপন থাকে। আল্লাহর কিছু খাস বান্দা রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, তারা জমিনে বিচরণ করে, ওই তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য নবী শিক্ষা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য নবী শিক্ষা দিলেন। তুমি যখন বিপদে পড়ে দাও, সাহায্যের মুখামুখি হও, সাহায্যের মহতাজ হয়ে পড়ো, সাহায্য করার মতন কেউ না থাকে, তুমি আল্লাহর ওলিদেরকে ডাক দাও, এ আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলিরা তোমাকে সাহায্য করবে, ওই আল্লাহর নেক বান্দারা তোমাকে সাহায্য করবে। ক্বালা বাদুল উলামা শেখা ওলামায়ে কেরাম, কিছু শেখা বিশ্বস্ত ওলামায়ে কেরাম বলেন, হাযা হাদিসুন হাসানুন, এইটা হাসান দরজার হাদিস। ইহতাজু ইলাইহি মুসাফিরুনা, মুসাফির ব্যক্তির এটা বেশি মুহতাজ হয়, সফরে যখন যায়। এখন তো সফর সহজ, আগে ভাই সফরে যেত, বন্ধন নদীয়া চলতো, এই উঠে ঘোড়ায় চড়া বিপদ আপদ বেশি পড়তো, ওই সময় সাহায্যের দরকার বেশি ছিল। মুহতাজ ছিল মুসাফির ব্যক্তি তারা। আর ওই জানেন মাসায় কান্না মোজার রাবণ, অনেক মাসাকি কেরাম থেকে বর্ণিত, এটা পরীক্ষিত, মোজার রাব পরীক্ষিত। এইভাবে আল্লাহর দরবারে আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চাইলে তারা সাহায্য করে, এটা পরীক্ষিত সাহায্য তারা পায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কাছেও সাহায্য চাওয়া যায় বিপদের সময়, ঠিক কিনে ধরে বলে, তাই সাহায্য চাওয়া যায় কি যায় না? তো নবীর কাছেও চাওয়া যায়। তাহলে সাহায্য চাওয়া, দেখেন আমাদের মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাব কোন মাযহাব? আমরা কোন মাযহাব? মাযহাব ভুলে গেছি, আমাদের সন্তানরা মন থাকতে পারবো না। আগে মক্তব্য পড়াইতো হানাফি, শাফি, মালিক, হাম্বলি, সাইদা মাযহাব, ঠিক কিনা? এখন এই লা মাযহাবি, সালাফি
লা মাযহাবের প্রচারণা আমাদের সন্তানের মাযহাব বলে যাচ্ছে। আমরা শ্রেষ্ঠ মাযহাবের অনুসারী হানাফি মাযহাব। আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাকে আল্লাহ রাসূল শেরাজলি আযিম উম্মত, এই উম্মতের মাটি বলেছে, বলেন না সুবহানাল্লাহ। এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটা কাসিদা আছে, কাসিদায়ে নোমান। সেই কাসিদার মধ্যে তিনি বলতেছেন, দেখেন, ইয়া মালিকি কুন শাফি ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল আরালি গানাকা। তিনি বলতে রাসূলকে খেতাব করে, ও আমার মালিক, ও আমার মাওলা, আমার জন্য সাফাতকারী হয়ে যান যখন আমি বিপদের মধ্যে পড়ি, আমার জন্য যখন আমার প্রয়োজন পড়ে যায়, প্রয়োজনের সময় আমার সুপারিশকারী হয়ে যান। ইন্নী ফাকিরুন ফিল আরা, এই সৃষ্টিকুলের মধ্যে আমি বেশি মুহতাজ লিগানাকা, আপনার দানের, আপনার বদান্যতার বেশি মুহতাজ আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলেন, ইয়া আকরামা সাকালাইন ইয়া কানজাল ওয়ারা জুদনি বিজুদিকা আরদিনি বিরাদাকা। ইয়া আকরামা সাকালাইন, ও জিন ইনসানের মধ্যে সম্মানী ব্যক্তি, ইয়া কানজাল ওয়ারা, হে মাখলুকাতের ধনভান্ডার, জুদনি বিজুদিকা, আপনার দানে আমি আবু হানিফাকে ধন্য করেন। আর দিনী বিরাদাকা, আপনার সন্তুষ্টি দিয়ে আমি আবু হানিফাকে সন্তুষ্ট করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই, আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে সন্তুষ্ট করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দানের প্রত্যাশী, আপনি আমাকে দান দিয়ে আমাকে ধন্য করেন। ইয়া রাসূলুল্লাহ। তারপরে বলতেছেন, আনা তামিউ বিল জুদ মিনকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দানের প্রত্যাশী, আমি আবু হানিফা আপনার দানের প্রতি ভিখারি, আমি চাই আপনার দান, আপনি থেকে দান চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দান করেন। লাম ইয়াকুন লিআবি হানিফা ফিল আনামে সাওয়াকা, আমি আবু হানিফার আপনি ছাড়া সৃষ্টির মধ্যে কেউ নাই, বলেন না সুবহানাল্লাহ। আপনি ছাড়া জানে আমি আবু হানিফার সাহায্য করার মতন কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার দানের প্রত্যাশী, আমাকে সাহায্য করেন, দান করেন, বলেন না সুবহানাল্লাহ। কে চাইলেন নবীর দরবারে? কে চাইলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মতন আলেম আছে পৃথিবীতে? ও আজারি, নবীর কাছে চাওয়া শিরিক। ইমাম আযম বোঝে নাই নবীর কাছে চাওয়া শিরিক না গায়রি শিরিক? বোঝে নাই কি বোঝে নাই? ইমাম আবু হানিফা কেন নবীর কাছে চাইলেন? বোঝা যায় আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবীও দান করতে পারে, ঠিক কিনা? ধরে বলে। প্রিয় হাজির।